একটা কথা আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম জাকের আলীর ক্যাচ ছেড়ে দিয়েছিল রোহিত শর্মা এবং পরবর্তীতে দেখা যায় জাকের আলী নিজেও একটা সহজ ক্যাচ ছেড়ে দেন। আসলে এই ক্যাচ ছাড়াছাড়ির ঘটনার মধ্যে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে আকসার প্যাটেলের জন্য। তিনি বলা যায় ইন্টারন্যাশনাল ক্রিকেটে মোটামুটি খুব বেশি পুরাতন না, বলা যায় নতুনই বলা যায়। তিনি একটুর জন্য হ্যাটট্রিকটা করতে পারলেন না, একটুর জন্য, জাস্ট রোহিতের জন্য। হ্যাটট্রিক বিষয়টা একজন বোলারের জন্য অনেক গর্বের বিষয়, এতে তার অকাত বোঝা যায়, বুঝছেন? তো যাই হোক, প্রথম ম্যাচে আমরা ক্যাচ মিসের ঘটনা দেখেছি এবং রান আউটের সুযোগ থাকা সত্ত্বেও তা মিস হতে দেখেছি। দেখেন, আপনি ম্যাচের অন্যান্য কথা ভুল ত্রুটি আপনি বাদই দেন, যখন আপনি এই জাতীয় ছোট ছোট সুযোগগুলো কাজে লাগাতে পারবেন তখনই আপনি হচ্ছেন একটা শক্তিশালী দল। প্রতিপক্ষ যেন এতটুকু চিন্তা করতে বাধ্য হয় এদের বিপক্ষে ভুল হলে মাপ নাই। দ্বিতীয় ম্যাচের কথা বলে সেখানেও ক্যাচ মিস হয়েছে, সেই ম্যাচেও রান আউটের সুযোগ ছিল, সেখানেও বাংলাদেশ সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি। এখন মেনে নিলাম যে বাংলাদেশ ব্যাটিং বোলিং এ খারাপ, যদি ফিল্ডিংও খারাপ হয় তাহলে এই দল কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আসে? চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতাই রাখে না এই দল, অন্য কোনো দল আসতে পারতো এখানে। আপনি যখন আপনার প্রতিটি সুযোগ কাজে লাগাতে পারবেন তখন দেখবেন এমনি ম্যাচ সহজ হয়ে গেছে। ওই দলের প্লেয়াররা আরো ভুল ত্রুটি করবে, আরো সাবধান হতে গিয়ে আরো ভুল ত্রুটি বেশি করবে। এত বড় মঞ্চে এসে আমাদের এত ভুল ত্রুটি, ব্যাটিং থেকে শুরু করে সব জায়গায় ভুল ত্রুটিতে ভরপুর, এত বড় বড় ক্রিকেটার, দেশ সেরা সব ক্রিকেটার গুলো খেলতে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তো কি লাভ আমার? এত কিছুর পর আমার মনে হয় আমি 5টা বছরের জন্য যদি তাদের পরিচালনার দায়িত্ব পাইতাম